কয়েক প্রকার শাস্তি আমি নিজ চোখে দেখে এসেছি। আর এই মিরাজ আমার নবীজি সশরীরে দেখছেন, আল্লাহর সাথে সশরীরে যা সাক্ষাৎ করে এসেছেন, জান্নাত জাহান্নাম সশরীরে দেখছেন। আমার নবীজি বলেন, আমি যখন জাহান্নামে প্রবেশ করলাম, জাহান্নামের ভিতরে দেখি এক প্রকার মানুষকে রক্তের খুনের ভিতরে সাঁতার কাটতেছে। কিসের ভিতরে? রক্তের খুনের ভিতরে সাঁতার কাটতেছে। আর এক ফেরেশতা তার মাথার উপরে পাথর দ্বারা আঘাত করতেছে, মাথাটা ফেটে চুরমার হয়ে যাচ্ছে। কঙ্কর দ্বারা, পাথর দ্বারা তার মাথায় আঘাত করতেছে, মাথাটা ফেটে রক্ত চুরমার করে বের হচ্ছে। সেই পাথর আনতে যায়, আবার মাথা আবার পুনরায় ভালো হয়ে যায়, কারণ সেখানে তো মৃত্যু নাই। আবার ভালো হয়ে যায়, আবার মাথায় আঘাত করে, আবার মাথা ভালো হয়ে যায়। খালি চিল্লাইতেছে, বাঁচাও বাঁচাও বলে কান্না করতেছে। সেই পাথর দিয়ে তাকে আঘাত করা হচ্ছে। আমার নবীজি জিব্রাইলকে বলেন, হে জিব্রাইল, এই ব্যক্তি কি অন্যায় করেছে, একে এত শাস্তি দেওয়া হয় কেন? তখন জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিরা দুনিয়ায় থাকা অবস্থায় সুদ খাইতো, ঘুষ খাইতো, নামাজ পড়তো না, এই জন্য এই ব্যক্তিকে এই শাস্তি দেয়া হচ্ছে। বুখারী শরীফের হাদিস। এই ব্যক্তি সুদ খাইতো, এই জন্য রক্তের পার সাঁতার কাটতেছে, আর তার মাথায় আঘাত করা হচ্ছে, মাথা ফেটে চুরমার হয়ে যাচ্ছে, আবার আঘাত করা হচ্ছে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে আঘাত করাই হবে। কারণ এখনো তো ফাইনাল সিদ্ধান্ত হয় নাই, মৃত্যুর পরেই এই অবস্থা হয়ে গেছে। জাহান্নামে আরেকটু অগ্রসর হলেন, দেখে এক ব্যক্তির জিহ্বা কাটতেছে কেসি দিয়ে। কি করতেছে? জিহ্বা বার করতেছে, আর জিহ্বাটা ফেরেশতা টাইনা দিলে জিহ্বাটা কাটে দিতেছে। এই জীবন জিহ্বা কাটে দেয়, লোকটা জিহ্বা দিয়ে রক্ত বের হচ্ছে, আবার জিহ্বাটা আবার জোড়া লাগায়া যায়। এভাবে আবার কাটতেছে, আবার লাগায়, আবার কাটতেছে। আবার নবী দেখে কান্নাকাটি করেন, হে ফেরেশতা, এই ব্যক্তি কি অন্যায় করছে, একে এমন শাস্তি দেওয়া হচ্ছে কেন, এর জিহ্বা কাটা হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা দুনিয়ায় থাকা অবস্থায় মিথ্যা কথা বলতো, গীবত করতো, শিকায়ত করতো, মানুষের গীবত শিকায়ত করতো, চাষকালায় বসে বসে অমুকের গীবত করতো, আত্মীয় স্বজনের গীবত করতো, ভাইদের গীবত করতো, বন্ধু বান্ধবের গীবত করতো, পরনিন্দা করতো, বসে বসে মানুষের গীবত করতো। এই গীবত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই প্রকারের শাস্তি দেয়া হচ্ছে। এজন্য কখনো গীবত করা যাবে না, কখনো মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাসূল ওই জাহান্নামের ভিতরে আরো কয়েক প্রকারের শাস্তি দেখতেছে। এক প্রকারের মানুষের লোকগুলো অনেক বড় বড় হয়েছে, লোকগুলো এমন এত বড় বড় লোক হয়েছে, লোকগুলো দিয়ে নিজের শরীর নিজে খামচাইতেছে, নিজে আঘাত করতেছে। বলে এদের কারণ শাস্তি কি? এদের শাস্তি হলো এরা মিথ্যা কথা বলছো, আর মানুষ এই মিথ্যা কথাটা মাসুর হয়ে যাইতো। মিথ্যা কথাটা এমন ভাবে বলতো যে মিথ্যাটাই সত্যি। এই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন প্রকারের শাস্তি দেয়া হচ্ছে। জাহান্নামের দিকে আরো অগ্রসর হয়, দিকে আরো কিছু মানুষকে দেখতেছে, সেইখানের ভিতরে নাপাকি জিনিস খাচ্ছে, যেগুলো খাদ্য না, সেই খাদ্যগুলো জোর করে তাকে ফেরেশতারা খাওয়াইতেছে। দুর্গন্ধময় খাদ্য, সেই খাদ্যগুলো তাকে খাওয়ানো হচ্ছে। তখন আমার নবী জিজ্ঞাসা করে, এদের কারণ কি, এদের কি শাস্তি হচ্ছে? বলে এদের কারণ হচ্ছে এরা রোজা রাখতো না, পর্দা করতো না, ইসলাম অনুযায়ী তারা চলতো না, এদের জন্য এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিতেছে। মুসলমান ভাইরা আমার, এইভাবে পর্যায়ক্রমে নবীজির শাস্তি দেখতেছেন। আর একটু অগ্রসর হচ্ছে, দেখে আর এক প্রকারের শাস্তি। অনেকগুলো মেয়ে লোককে উলঙ্গ করেছিল, লোককে উলঙ্গ করে এক গর্তের ভিতরে আগুন ধরায়া তাদের লজ্জা স্থানে আগুন দিয়ে দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, এদের কারণ কি, এদের শাস্তি দেওয়ার কারণ কি? তখন জিবরিল বলতেছে, এরা দুনিয়া থাকা অবস্থায় জিনা ব্যভিচারী করতো,
এই জন্য এদেরকে এই প্রকারের শাস্তি দেওয়া হচ্ছে। এই শাস্তিগুলো আমার নবী নিজ চোখে এই মিরাজের রাতে যা দেখে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা কেমন নবী পাইছি? কোন নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে নাই, কিন্তু আমাদের নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, মোলাকাত করছে। এই জন্য আল্লাহ নিজেই আশ্চর্যান্বিত হয়ে বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নিজেই বলতেছে সেই সত্তা নিজ বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ইসরা করাইছে, ভ্রমণ করাইছে। আল্লাহ নিজেই বলছে, কোরআনের আয়াত। এই জন্য আজকাল সবাই মিরাজ, আমাদের মিরাজ এসে গেল। 3 দিন বাদে আমাদের শাবান মাসের চাঁদ উঠবে, আর 1 মাস পরে আমাদের মাহে রমজান আসতেছে। রমজান আমাদের ইস্তেকবাল করতেছে। রমজান মাস কিসের জন্য আসে? মানুষকে পরিবর্তন করার জন্য আসে। রমজান মাস পাওয়ার পরেও যে পরিবর্তন হয় না, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির মতো পুরা কপাইলার দুনিয়াতে আর কেউ নাই। ওই ব্যক্তির মতো পুরা কপাইলা আর কেউ নাই যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও যে পরিবর্তন হইল না, নিশ্চিত বুঝে নাও সেই ব্যক্তির মতো পুরা কপাইলা আর কেউ নাই। পুরা কপাইলা আর কেউ নাই, নিশ্চিত সে জাহান্নামে হয়ে যাইছে। কারণ আল্লাহ রসুল বলছে সে পুরা কপাইলা। তো পুরা কপাইলা কি হয়? যে জাহান্নামে হয়ে যায় সেই হয়। এই জন্য আপনি রমজান মাস আসার পরে আপনি রোজা রাখেন না, আপনি চাষটালে বসে বসে আপনি বিড়ি খান, পান খান, সিগারেট খান, হবে না? আল্লাহর ভয় নাই। তো আপনার মতো বান্দা দিয়ে আল্লাহ কি করবে? তা আল্লাহ রাসূল বলেন রমজান মাস পাওয়ার পরে যে পরিবর্তন হয় না, তার মতো হতভাগা পুরা কপাইলে আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। এই জন্য আমাদের সামনে মাহে রমজান আসতেছে, শবে বরাত আসতেছে। এটা আমাদের হলো বোনাসের মাস। কিসের মাস? বোনাসের মাস। এজন্য চেষ্টা করবেন, নামাজ ঠিক রাখলে আপনার যত কাজ করবেন সব কাজে ইবাদত হবে। যার নামাজ ঠিক আছে, যে ব্যবসা বাণিজ্য করবে সওয়াব হলো, ব্যবসা বাণিজ্য করলে সওয়াব হবে। ক্ষেত খামারেতে আপনি কাজ করবেন, ওটাও সওয়াব হবে। আপনি যখন টয়লেট করবেন, টয়লেটটাও আপনার ইবাদত হবে। যে খাবার খাইবেন, খাবারটাও ইবাদত হবে। আপনি যা করবেন, বান্দা যা করবে সব ইবাদতের ভিতরে শামিল হবে, যদি তার নামাজ ঠিক থাকে। আর যদি নামাজ না ঠিক থাকে তাহলে কোনো কিছুই ইবাদতে গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। তার 4 রাকাত সুন্নাত পড়ে অতি শীঘ্রই পড়ে নেন।